हेलो गाइस, वेलकम बैक टू माय নিউ ব্লগ। তো আলটিমেটলি আমি রুম পেয়ে গেছি এন্টার করে। এটা আমার অফিসার কার্ড, যে কার্ডটি আমি এখানে এন্ট্রি করেছি। তো ব্যাগটা রাখি আগে, তারপর তোমাদের পুরো রুমটাকে দেখাচ্ছি। এটা আমার রুম। ওয়েট, তারাও তোমাদের ব্যাক ক্যামেরা করে ভালো করে রুমটাকে দেখাচ্ছি, রুম ট্যুর দিচ্ছি, কোন রুমটা আমি পেয়েছি এখানে। এটা বেলকনি, এটা আমার রুম। আগে গেটটা বন্ধ করি, তারপর বাকিটা দেখাচ্ছি। এটা ওয়াশরুম, আর এইটা পুরো রুম। এখানে একটা ছোট্ট টি টেবিল আছে, এসি দেওয়া হয়েছে এখানে। এখানে একটা স্টাডি টেবিল, আর এইটা বেড। এটা হচ্ছে আমার রুম। ওয়াশরুমটা দেখিয়ে দিই, তারপর বাইরে নিয়ে যাচ্ছি। এটা ওয়াশরুম, যথেষ্ট ক্লিন অ্যান্ড সুন্দর। আর এই দিকে আছে আরও একটা বেলকনি, যেখানে বাইরের ভিউজটা দেখা যাবে। এই যে এটা কলেজের বাইরের ভিউজ। এখানে ওয়াইফাইও আমাদের ফ্যাসিলিটি আছে, ওয়াইফাইয়ের পাসওয়ার্ড ইউজার নেম দেওয়া আছে। এটা প্রথমে দেখিনি, তারপর এখন দেখছি যে পাসওয়ার্ড দেওয়া আছে। এত বড় একটা ওয়ার্ড্রোবও দেওয়া আছে। তো কেমন লাগলো তোমাদের আমার এই রুমটা আমাকে জানিও। আর এখন আমি 3 দিন জার্নি করা হয়েছে, তো ব্রাশ করব, তারপর ব্রেকফাস্ট করতে যাব, তারপর ছেলেদের মানে স্টুডেন্টদের রেজিস্ট্রেশন করব, তারপর বাকি দেখাবো একটা একটা করে সব কিছুই। আমি আগেও এসেছি এখানে একবার, কিন্তু তখন ব্লগ করা হয়নি। অ্যাকচুয়ালি ব্লগ করতাম, কিন্তু এতটা করতাম না। তো ঠিক আছে, ব্রাশ করে নিই, তারপর পরে দেখা হচ্ছে। আবার অন্য সময় ব্রেকফাস্ট করতে যাব, তখনও দেখাবো। ঠিক আছে, চলো। কাল থেকে ইভেন্ট শুরু হয়ে যাবে, তো খুব একটা ব্লগ করতে পারবো না এই ব্যস্ততার মধ্যে। যতটা পারবো চেষ্টা করব তোমাদেরকে দেখানোর। 3টে স্পোর্টস এখানে অর্গানাইজ করা হয়েছে, অ্যাথলেটিক্স, পাওয়ার স্পোর্টস আর সুইমিং, আর তার আবার অনেকগুলো করে ইভেন্ট। আমি রেডি হয়ে গেছি, এবার যাচ্ছি রেজিস্ট্রেশনের জন্য। আর কাগজগুলো আমার গোছানো হয়ে গেছে এখানে। এই কাগজগুলো নিয়ে যাচ্ছি, এগুলো রেজিস্ট্রেশনের কাগজ। তো চলো বেরোই, বাকি দেখাচ্ছি তোমাদের বেরিয়ে। ওটাই ভাবছি কি জুতো পরবো নাকি স্লিপার্স যেটা পরে আছি ওটা পরেই চলে যাব, কারণ বাইরে গরম আর অনেকটা হাঁটতে হবে, হেঁটে হেঁটে যেতে হবে। তো আমি কার্ডটা ভুলে গেছিলাম, কার্ডটাও নিয়ে নিলাম। চলো যাওয়া যাক। আমি হেঁটে হেঁটে যাচ্ছি আর স্যারের জন্য ওয়েট করছি। জুতোটা পরে নিলাম, এতটা হেঁটে যেতে পারবো না ওই জন্য। এটা হচ্ছে গেস্ট হাউসের বাইরেটা। এখানে রোদটা এত স্কিনের মধ্যে চুপছে না, পিনের মতো। যে স্যার এখনও আসেনি, ওয়েট করছি। সবাই বলে যে মেয়েদের রেডি হতে দেরি হয়, কিন্তু এখানে মনে হচ্ছে উল্টো। আমি রেডি হয়ে চলে এসেছি, স্যার এখনও রেডি হয়ে আসেনি। বেরিয়ে আস্তে আস্তে দেখছি একটা ময়ূর, আর যখনই আমি ক্যামেরাটা অন করতে যাচ্ছি, ময়ূরটা উড়ছিল ঠিকই, আমি ভিডিও করেছিলাম, কিন্তু ক্যামেরা অন না করেই ভিডিও করছিলাম। এটা এই গেস্ট হাউসটায় স্যার আছেন, আর ওই গেস্ট হাউসটায় আমি আছি, ওই যে ওখানটায় গাড়ির কাছে। আর এই দিক দিয়ে একটা রাস্তা আছে, যেটা একটু মানে সিঁড়ি আছে পাহাড়ের ওপরে। এই গেস্ট হাউসটা অ্যাকচুয়ালি পাহাড়ের ওপরে আছে, তো নিচে নেমে গিয়ে তারপর এদিক দিয়েও যাওয়া যায়, কিন্তু আমি এদিক দিয়ে যাব না, আমি মেন রাস্তা হয়ে যাব। এখানটা দেখো বাইরের দিকটা, কলেজটা। এটা একটা সবেতার গাছ, যেটাকে চিকু বলে, চিকু। আর নারকেল গাছগুলো। এইটা মেন গেটটা, যে মেন গেটটা দিয়ে ঢুকেছিলাম আমরা, ওটা। এটা গেস্ট হাউসের মেন গেট। এটা ওই পাশে আছে, এটা হচ্ছে কলেজের মেন গেট। এদিক দিয়ে কলেজের ভেতরটাতে ঢোকা যায়। এনআইটি সুরতকাল। আওয়াজ
চলছে, এই দিক দিয়ে যাবো, এই দিক দিয়ে। গ্রাউন্ডটা এই যে একটা বাস্কেটবল, এই দিক দিয়ে পেছন দিক দিয়ে ঘোরার একটা জায়গা আছে, কিন্তু আমরা ওই মেন রাস্তা হয়ে যাব। সবাইকে আমি টাইম মতো ডেকে নিয়েছি, কারণ এখানে ব্রেকফাস্টের লাইন দিচ্ছে আর ওই দিকটাই হচ্ছে রেজিস্ট্রেশন। তো আগে রেজিস্ট্রেশন করে নিলে শান্তিমতো ওরা ব্রেকফাস্টটা করতে পারবে, কারণ কেউই ভালো করে খায়নি। আর নিউ স্পোর্টস কমপ্লেক্স এটা, আর আরেকটা আছে ওল্ড স্পোর্টস কমপ্লেক্স, ওটা পরে দেখাবো। এখানে রেজিস্ট্রেশন হচ্ছে আর এটা হচ্ছে গ্রাউন্ড। আর নিচের দিকে হচ্ছে ওয়াশ বেসিন আছে, এখানে ফুড কোর্ট সবটাই। আর নিউ স্পোর্টস কমপ্লেক্সের যে ওপরের উঁচু স্টেজের মতো আছে ওখানটায় করা হয়েছে। এখানে খুব সব জিনিসটাই খুব অর্গানাইজভাবে করা হয়েছে, দেখলেই বুঝতে পারবে তোমরা। একদিকে সব রেজিস্ট্রেশন করছে আর একদিকে ব্রেকফাস্ট করছে। ব্রেকফাস্টে আছে এটা উত্তাপাম বা কি বলে আমি জানি না খুব একটা। প্রথমে বলছিল সেট ধোসা, তারপর উত্তাপাম, আর ব্রেড আর জ্যাম আছে, সাম্বার, কলা, চা, কফি দুটোই অপশন ছিল, তো আমি চাটা নিয়েছি টি লাভার। আমাদের জন্য সবটাই গেস্ট হাউসে অ্যারেঞ্জমেন্ট আছে, কিন্তু স্টুডেন্টরা দেখলাম খাচ্ছে সবাই, তো ওদের সঙ্গে আজকে ব্রেকফাস্টটা করলাম, কাল থেকে তো করবোই গেস্ট হাউসে। बोलो ये कौन सा डोसा है, तुम मत बोलो। उत्तपम है मैम। ये डोसा नहीं, उत्तपम एक होता है ना सेट डोसा, ऐसा ही खाने में सेट डोसा कहते हैं ना, छोटा छोटा ऐसा ही तो होता है। वही डोसा नहीं है, वही तो ओके चार तो किसको बताओगे? कुणाल 4 into 4 डिस्कशन सर बोल रहे थे। कुणाल, आशीष भैया तो भागेंगे, ये भागेगा आशीष भैया। आप हो ना आशीष भैया का but that doesn't mean I want to 4 into 100 श्रेया, अश्मिता, निधि। সবাই মিলে একটু টিম ডিসকাশন হচ্ছে, প্ল্যানিং হচ্ছে কালকে কিভাবে কি হবে, কে প্রথম নামবে, তারপর কোন ইভেন্ট হবে, সে নিয়ে ডিসকাস চলছে। ये दोनों किस बात पे डिस्कशन कर रहे हैं अलग से एकदम। সবাই মিলে খুব জেদ করলো কি ওরা বিচের ধারে যাবে, ম্যাম বিচে নিয়ে চলুন। তো নিয়ে যাচ্ছি। ক্যাম্পাসের বিচ এখন বন্ধ, ওটা সন্ধ্যেবেলা 5টা থেকে 7টা পর্যন্ত খোলা থাকে, আর সকালবেলা 6টা থেকে 8টা। Hello guys, welcome to NIT Kunal bhaiya, our captain. सब घूंघट लेकर आए हो ना, सुंदर है ना। आराम से किसी को गिरोगे, अभी इवेंट बाकी है, देख लो व्यूज। I am back to beach, back to Andaman। कैसा लगा बोलो? घर आ गए जैसा लग रहा है। ए जैकेट आप ले लो, हो गया। मैं तो जा रहा हूँ मैम नहाने। चल भाई चल आराम से, ठीक है। इधर बहुत मतलब डेप्थ है। हाँ। और रॉक भी है। अरे ओहो, अब मुझे लग रहा है तो मैं तो इंडिया में हुई नहीं। डरना आता है। हाँ भाई बचा दे। हाँ बैक कैमरा देखाচ্ছি। सब स्टूडेंट कैसा लग रहा है, इंडिया में हो कि फॉरेन आ गए? কেমন লাগছে তোমার? ज्यादा मत दूर जाओ, इधर ही रहो, ठीक है। আলটিমেটলি আমরা সি বিচে চলে এসেছি, আর দেখে মনে হচ্ছে পুরো ফরেন চলে এসেছি, কিন্তু এটা ফরেন না, এটা আমাদের ইন্ডিয়া। সুরতকালের বিচ, ওই যে সমুদ্র, আর আমার সব স্টুডেন্টগুলো বাচ্চা কাচ্চারা জলের মধ্যে প্রচণ্ড মস্তি করছে। আমি জলে নামবো না, আর আমি অন্য কোনো দিন নামবো। আর বালিটা দেখো পুরো সাদা। তোমাদের ব্যাক ক্যামেরা করে ভিউটা একবার দেখাচ্ছি, ঠিক আছে? দেখো ওইদিকে বড় বড় রক আছে, আর কোকোনাটের পুরো বাগান, আর ওইটা হচ্ছে লাইট হাউস। সুন্দর সুন্দর অপূর্ব। এখানে তো আমি পুরো বালির মধ্যে মজা করে করে নামছি, আর কাঁকড়া আছে, সকালবেলা এত কাঁকড়া দেখা যায় এখানে। क्या हुआ? फोन चाहिए ले लो।
ज़्यादा दूर मत जाओ। ঠিক আছে, ফোন নিতে এসেছিল ওর ফোনটা আমার কাছে ছিল কারণ আমি জলে নামিনি তার জন্য। এটা আরব সাগরের ঢেউ, বুঝছো জলের আওয়াজ। যদি আমার ফোনটা পড়ে যায় তো ব্যাস সাহা হয়ে যাবে, একটাই তো ফোন। এটা সমুদ্রের আওয়াজ, ঢেউয়ের গর্জন। রাত্রে ওইখানে আমার গেস্ট হাউসটা আছে, আমি তোমাদের দেখাচ্ছিলাম আমার গেস্ট হাউস ওইটা, আর এখান থেকে সমুদ্রটা। और पानी में मत जाओ, कोई नहीं जाएगा। और पानी में कोई नहीं जाएगा। और नहीं, कोई नहीं, इधर ही और कोई नहीं जाएगा पानी में। चलो हॉस्टल जाते हैं, अब हो गया। बात नहीं मान रहे हो ना, चलो बात नहीं मान रहे हो तो चलो। चलो हॉस्टल।